সবাই জানি বিশ্বাস করে। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর দোয়া করলে সেই দোয়া বিফলে যাবে না, অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে। যখন আর দুনিয়া দোয়া করতেছেন বারবার বলতেছেন আল্লাহ আপনার বান্দারা বৃষ্টি না হওয়ার কারণে রোদের তাপে মাটিগুলা পাথরের মতন শক্ত হয়ে গেল, মাটি বেড়ে যাচ্ছে, কোন ফসল ফসলাদি হয় না, গরু ছাগল বকরি গুলা মরে যাচ্ছে পানির কারণে। রব্বুল আলামিন দয়া করে এই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি আপনি দিয়া দেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে মোনাজাত যখন শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে আরো প্রচন্ড রোদের তাপ 2 গুণ বেড়ে গেছে। মোনাজাত করলেন আল্লাহর নবী পয়গম্বর, এখন আর যে রোদ্র তাপ গরম ছিল এখন আর 2 গুণ বেড়ে গেছে। এখন তারা কি মনে করে? আল্লাহর পয়গম্বর যখন মোনাজাত শেষ করার পরে আল্লাহর নবীর উম্মতরা ওনাগালা করতেছেন, সমালোচনা করতেছেন, ওনাগালা করতেছেন। আহারে দোয়া করার পূর্বে মোটামুটি কিছু সহ্য করার মতো ছিল, এখন আল্লাহর নবী পয়গম্বর দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আকাশে সূর্যের মনে হয় নেমে গেছে, প্রচন্ড তাপ বেড়ে গেল। মুসা নবী চিন্তা করে গেল, আহারে দোয়া করছি বৃষ্টি হওয়ার জন্য, এখন দেখা যায় তাপমাত্রা বেড়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চোখের পানি চলে এসেছে, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি বলেছো কোন নবী যদি হাত বাড়াইয়া দোয়া করে এই দোয়া তো বিফলে যায় না, তুমি কবুল করে নাও। আজকে তোমার নবী হাত তুলিয়া দোয়া করছে, তুমি তো বৃষ্টি দেও না, আরো তাপমাত্রা বাড়াই দিয়েছো। কি কারণ, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি আল্লাহ আমার ভুলের কারণে তুমি কি বৃষ্টি দাও না? সঙ্গে সঙ্গে ওকে চলে আসলো আমার পয়গম্বর, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই। এই মজলিসের ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে, যেই বান্দা 40 বছর পর্যন্ত আমার সঙ্গে নাফরমানি করে, পাপ করে, গুনাহ করে, অন্যায় কাজ করে, কোনদিন আমার কথা স্মরণ করে না, আমার কথা মনে পড়ে না। ওই নাফরমান বান্দাকে আমি খাওয়াইতেছি, সব কিছু করি, তার রিজিকের ব্যবস্থা করি, একটা দিনও আমার প্রশংসা করে না। ওই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। তখন আল্লাহর নবী বুঝতে পেরেছেন, ডাক দিয়া বলে এখানে শত শত মানুষ রয়েছে, তাড়াতাড়ি বের হয়ে চলে যায়, একজনের কারণে বৃষ্টি হচ্ছে না। ওই লোকটাই চিন্তায় পড়ে গেল, এখন যদি আমি মসজিদ থেকে বের হয়ে চলে যাই, এখন মানুষ মনে করবে আমাকে ঘৃণা করবে, আমাকে সবাই ঘৃণা করবে, খারাপ মনে করবে। দুনিয়ার ভিতরে সবচেয়ে তুমি বড় খারাপ মানুষ, আল্লাহ তোমার ঘৃণা করে, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। সবাই মনে হয় আমাকে মারতেও বা আঘাত করতে পারে, আমাকে কেউ ভালোবাসবে না। এই লোকটা মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু 40 বছর পর্যন্ত আমার গুনাহগুলি, আমার অপরাধগুলি তুমি মানুষের সামনে ডেকে রেখেছো, কোনদিন কারোর সামনে প্রকাশ করো না। আজকে ইচ্ছা করে শত শত মানুষের সামনে আমার গুনাহগুলি, অপরাধগুলি মানুষের সামনে প্রকাশ করে দিতে পারো, কিন্তু এখনো প্রকাশ করো না। আল্লাহ যতদিন দুনিয়ায়
দুনিয়ায় বাঁচবো ততদিন তোমার সঙ্গে নাফরমানি করব না। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। 2 সেকেন্ড দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 বছরের অপরাধ, 40 বছরের গুনাহ একমাত্র 10 সেকেন্ডের ভিতরে আল্লাহ যখন মাফ করে দিলেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহ কিছুক্ষণ আগে আপনি বলেছেন বৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত বিনা প্রমাণ বান্দা যখন বাহির না হবে কোন ব্যক্তি তো মসজিদ থেকে বাইরে হয় না, কেন আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দিলা, ব্যাপারটা কি? আল্লাহ ডাকতে বলে, মুসা শুনো, যার কারণে আমি বৃষ্টি দেই নাই, তার কারণে বৃষ্টিটা বন্ধ ছিল, আমি তার কারণে আবার বৃষ্টি দিয়া দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ বলেন, কিছুক্ষণ ভিতরে মাত্র 10 সেকেন্ড সে আমার দরবারে খালেস নিয়তে তওবা করেছে। 40 বছর সে অপরাধ করেছে, নাফরমানি করেছে, হৃদয় ঠান্ডা করে নরম করে আমার দরবারে দোয়া করছে, আল্লাহ আর কোনদিন নাফরমানি করব না, অন্যায় করব না, মানুষের সামনে আমাকে অপমান করেন না। ওই নাফরমানের বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। তার প্রমাণ করার কারণে আমি আল্লাহ রহমত দিয়া এই মুহূর্তে আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।